রহিম। আমি মোহাম্মদ আখরাকুল্লোভ। আমার ইউটিউব চ্যানেল নগল বাগান থেকে আপনাদের স্বাগতম। আমি হয়তো আপনারা দেখে থাকবেন, কিছুদিন আগে আমি একটি লেবু গাছে আপনার জুল কলম করেছিলাম। সেটি আজ দেখেন, আপনাদের দেখাচ্ছি। তো 1 মাস আগে আমি এই কলমটি করেছিলাম। দেখেন কি সুন্দর এর মধ্যে মুকুল এসেছে লেবু গাছে। এখন আমি আজ আপনাদের দেখাবো কিভাবে এই কলমটি আপনি বাগানে সেট করবেন। এই কলমটি বাগানে সেট করার জন্য আমি একটি কলে নিয়েছি। যেদিন কলম দিয়েছিলাম সেদিন আমি একটা ব্যাগের মধ্যে কিছু গোবর পাতা ছাল দিয়ে এই সেট করেছিলাম। আজকে আমি এখানেই ওই গাছটি রোপণ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে কিছু শাক গাছ লাগিয়েছিলাম যেন এর মধ্যে কিছু শাকও আমি পেতে পারি। তো আমি আজকে এখানেই ওই চারা গাছটি রোপণ করব। আপনাদের দেখাচ্ছি কীভাবে চারা গাছটি রোপণ করতে হয়। সেজন্য আমি ওই চারা গাছটি আজকে নিয়ে আসছি। দেখে আমি গাছটি আজকে এখান থেকে উঠাবো। উঠিয়ে ওই আমার নির্ধারিত জিও ব্যাগের মধ্যে রোপণ করবো। এখানে আপনি দেখতেই পাচ্ছেন কি সুন্দর গাছটি হয়েছে। তো আমি এখানে রোপণ করব। তো পাশাপাশি আমি এই কলমি শাকগুলো আর উঠাচ্ছি না। কলমি শাকও থাকবে এবং আমি এই গাছটি ঠিক মাঝামাঝি বরাবর রোপণ করব। সেজন্য আমি একটু মাটি খুলে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন আমার নিচে ওই পচা গোবর সারগুলা কত সুন্দর সারে পরিণত হয়েছে। এখন আমি এই জন্য আমার একটা পাচন দরকার হবে। আমি সম্ভবত পাচনটি আমার কবুতরের ঘরের ভিতরে রেখে দিয়েছি। আপনারা হয়তো আগেই জেনে থাকবেন, আমার একটা ছোট কবুতরের খামারও আছে। আমার মতো এইরকম আপনারা একটা হ্যান্ড গ্লাভস হাতে লাগিয়ে নেবেন, যেন কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ না হতে পারে। দেখতেই পাচ্ছেন, আমি এই গাছটাকে একটি পাত্রে কিছুদিন রেখেছিলাম। আজকে সেই গাছটাই আমি এখানে জিও ব্যাগের মধ্যে রোপণ করব। কারণ এখানে যে মাটি আছে এটা গাছটার জন্য যথেষ্ট নয়। তাই আমি এই গাছটাকে এখন বড় একটি স্থানান্তর করতেছি। দেখতেই পাচ্ছেন। বাস আমার গাছ লাগানো হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাতা গজিয়েছে আমার কলমের গাছে। মাত্র 1 মাস আগে এই কলমটি আমি করেছিলাম। এখনই আমি আশা করব ফল পাবো। দেখেন কি সুন্দর ফুল হয়েছে।
নতুন ফুল গজিয়েছে। আগে কিন্তু এখানে ফুল ছিল না, নতুন ফুল গজিয়েছে। আমার গাছ লাগানো শেষ, আপনারাও এভাবে কলম করবেন, দেখবেন আপনার মূল গাছের মতোই আপনি ফলন পাবেন। আলহামদুলিল্লাহ।